আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি লইবা কালিজিরা ভর্তা করব। তার জন্য আগে লইবা সেদ্ধ দিব, আর লইবার সাথে কটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লইবা দিয়ে এবার সেদ্ধ দেব। এই যে লইবাটা সেদ্ধ হোক। দেখুন লইবাটা সেদ্ধ হয়ে গেছে। এবার লইবাটা নামিয়ে নিব। নামিয়ে এবার এই লইবাটা একটু ভাজা ভাজা করে নিব তেলের উপরে। এইভাবে লাড়াচাড়া করে ভাজা ভাজা করা করলাম লইবাটা। লইবাটা নামিয়ে এবার কটা শুকনো মরিচ টেলে নিব। শুকনো মরিচ কয়টা টালা হয়ে গেছে। এবারে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। তেলের উপরে রসুন পেস্ট দিয়ে দেবো। রসুন পেস্ট একটু ভাজা ভাজা করে নেব। আর রসুন পেস্টটা একটু তেলের উপরে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কালি জিরাটা দিয়ে দেবো। আর কালি জিরা যাতে ভাজা বেশি লাগে না, একটু হালকা ভাজা দিলে হয়। এভাবে কালি জিরা টানলে কালি জিরার তিতা লাগে না। যারা না খায় তারাও খাবে। তেলের উপরে লাললে কালি জিরাটা তিতা কম লাগে। দেখুন পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কালি জিরাটা দিয়ে দেব। হয়ে গেছে কালি জিরাটা, নামিয়ে ফেলবো। দেখুন কালি জিরা টালা হয়ে গেছে। লইবাও রেডি করে ফেলাইছি, টেলে নিয়েছি একটু। এখন এটি আমি শিলপাটায় ভর্তা করে নিব। এখন শিলপাটায় আমি লইবাটা ভর্তা বানাই নিব। একটু স্বাদ মতন লবণ দেব। এই দেখুন আমার লইবা ভর্তাটা বানাইনা শেষ। লইবা ভর্তা বানাইনা শেষ। এবার আমি কালি জিরা ভর্তা বানাবো। তার জন্য একটু নিয়ে নিয়েছি লবণ, লবণ মরিচ একটু ঘিষে দিয়ে এবার কালি জিরাটা নিয়ে বেটে নেব। আমার কালি জিরা ভর্তাটাও হয়ে গেছে। আমি উঠিয়ে ফেলবো।
দেখুন আমার ধনেপাতার ভর্তা হয়ে গেছে।